বৃষ্টি ও পাহাড়ের ঢল কমায় সিলেট বিভাগের ৪ জেলায় বন্যার উন্নতি হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ বাড়িঘরে ফিরছে। পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। এখনও পানিবন্দী ১৫ লাখ মানুষ। বন্যার পানির তোড়ে রাস্তাঘাট ভেঙে বন্ধ আছে সড়ক যোগাযোগ। খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এদিকে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে নতুন করে তুলেছে রংপুরের নির্মাঞ্চল। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। গত ৪৮ ঘন্টায় বৃষ্টি হয়নি সিলেটে। তাতে নদ নদীর পানি কমে এই জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে, তবে নিচু এলাকাগুলো এখনও ডুবে আছে। কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ সহ উপজেলাগুলোতে পানি কমলেও বাড়িঘর জলামগ্ন থাকায় ৭ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। পানি কমায় দৃশ্যমান হতে শুরু করেছে বন্যার ক্ষত। সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে পানিবন্দী ৫ লাখ মানুষের দুর্ভোগ কাটেনি এখনো। কিচ্ছু দিন আছে না, আজকে 5 দিন ধরে আইছি, কিচ্ছু পাইছি না। পানি এখনো হাঁটুর মাপ পানি রয়েছে আর ফুলি ফেক লাগিয়ে রয়েছে। ধীর গতিতে হলেও পানি নামছে মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া, জুরি ও বড়লেখা উপজেলার নিম্নাঞ্চল থেকে। ঘরের ভিতরে আটি পানি তো আইছি, ঈদের পরের দিনে নিয়ে আইছি। এখন ইফিরাকু হুরুতা সাবাল লইয়া বাবা আমরা রইতাম পারছি না বাড়ি। বন্যায় প্লাবিত হয়েছে হবিগঞ্জের ২৫টি গ্রাম। অনেকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। এদিকে উজানের ঢল আর বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে তলিয়েছে রংপুরের নিম্নাঞ্চল। বাড়িঘরে পানি প্রবেশ করায় ভোগান্তিতে নদী পারের মানুষ। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। এখনো তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। তিস্তা নদী আমার খুব ক্ষতি করে ফেলায়। নদীর পানি আসিয়ে সঙ্গে যে মারি গেল শরৎ আমার। বাইক থেকে পানি, ঘরের ভিতরে এত পানি। বর্ষা তো শুরু হয়নি এখনো, তাতে এই বাঁধ ভেঙে গিয়েছে। মাইজালির ডাঙ্গা রাস্তা ভাঙে যাওয়ার কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। না খাইয়া আছি, খুব কষ্ট আছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানিতে নিম্নাঞ্চল তলিয়েছে। উপজেলার বেশ কয়েকটি চরে ভাঙন শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।